শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঐকিতাস ডেইলি ব্লগে আবারও একবার তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতো আবারও বাসি কাজকর্ম শুরু হয়ে গেছে। হয়তো তোমাদের এই কাজগুলো একঘেয়েমি লাগবে, কিন্তু লাগারও কথা, কিন্তু আমার তো সেরকম কিছু করারও নেই। তবুও একটু চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে ব্লগগুলোকে করার। যাই হোক, আজ হচ্ছে সোমবার আর আজকে একটু তাড়াও আছে। তো তাড়াহুড়ো করেই সকাল থেকে ফুল এনার্জি নেই কাজগুলো করছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। হাজব্যান্ডের একটা মানে গুণ আছে, কি বলতো, যখনই কোনো নতুন ধরনের ধূপ বা সেন্টওয়ালা ধূপ দেখতে পায় তখনই নিয়ে আসে। তো যেহেতু আমি ঠাকুরকে আমার দেয়া হয়ে ওঠে না বলতে আমি তুলসী তলায় হয়তো একটা করে দিই। তো সে আর এইটা দেওয়ার জন্য মানে ঘরেতে যাতে একটু সেন্টেন্ট হয়, আবার ঘরেতে ধূপও দেওয়া হবে, আর যে ঘরে শুই সে ঘরে একটুখানি ধূপ দেখানো কিন্তু উচিত। তো এটা আমাকে পাশের বাড়ি একজন যা আর কি বলেছে। তো তার জন্য আমি বেশিরভাগ দিইনি, দিই, কিন্তু তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়টা না। আর দেখো, আমি একটা ঠাকুর ঘরে চাইলে রাখতেই পারি, মানে ইচ্ছাও হয়, কিন্তু আমার ঘরে একদমই সেরকম কোনো পজিশান নেই যে আমি একটা ঠাকুর এখানে রাখি বা সেইখানটায় ধূপ দিই। তাই সেই ক্ষেত্রে কি আর করা যাবে, ইচ্ছা থাকলেও উপায় হয় না। জানি না, ভগবান যদি চায় তাহলে নিশ্চয়ই আমি ওনার জন্যে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবো, যদি ভগবান মুখ তুলে তাকায়। তো যাই হোক, দেখো, তারপর চলে এলাম রান্নাঘরে। ভাতটা আজকে গ্যাসেই বসাবো। তো যেদিন তাড়া থাকে সেদিন আমি এই যে গ্যাসেই ভাতটা বসিয়ে দিই। আর আজকে শুধু হাজব্যান্ডের জন্যই রান্না করব, তো তার জন্যে গ্যাসে দিয়ে আর কি করে নিচ্ছি। আর একটু তাড়াও আছে, কারণ যতক্ষণ না এটা করব রান্নাটা, ততক্ষণ কিন্তু আমি নিজে রেডি হতে পারবো না। তো এই যে নিয়ে এসেছে আজকে হচ্ছে পালং শাক। এটা এখন মানে গরমকালে খুবই রেয়ার, আর দাম বললো যে অনেকটাই বেশি নিয়েছে, কিন্তু এই যে খেতে ইচ্ছা হলে দাম নিয়ে ভাবলে চলে না, তো সেই হয়েছে ওর। তো দেখছি আমি একাই খাবো, তাহলে এইটা নিয়েই যাই, আর আমরা তো খাবো না। আর এই পালং শাক শীতকালে বেশ টাটকা টাটকা ভালো হয়, কিন্তু এখনকার অতটাও ভালো নয়, পাতাগুলো কেমন একটা যেন পোকা পোকা পাড়া, ওর জন্য একটু বাঁচতে দেরিও হয়ে গেল। একটুখানি দেখে শুনে না বাঁচলে হয় না। আর শাক দেখবে একটু দেখে শুনেই বাঁচতে হয়, কারণ ভেতরে দেখেছি অনেক পোকাও থেকে যায়। তো এই যে জলখাবারে পাস্তা করছি আমি আর আমার ছেলে খাবো, একজনকে দেবো হচ্ছে ভাত। যদিও সবজি যখন পাস্তা থাকে সবজি থাকে না, সবজি থাকলে পাস্তা থাকে না, এরকম একটা ব্যাপার। তো শুধু টমেটো, পেঁয়াজ আর এই পাস্তা মশলা দিয়েই ছেড়ে দিলাম, আর একটু সস দিয়েছি। তো খেতে মন্দ হয়নি, ভালোই হয়েছিল। আর এই যে জলখাবারে হাজব্যান্ডকে দিয়েছিলাম হচ্ছে যে আধখানা ডিম ভাজা আর একটুখানি শাক ভাজা দিয়ে ভাত, আর এই ডিমের ঝোলটা হচ্ছে ও দুপুরে খাবে। তো চলো, আমার রান্না মোটামুটি শেষ। এবার এখন আমি হচ্ছে যে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই। আর এইসব মানে রান্না টান্না করে নিজে রেডি হতে, ব্যাগ গুছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর যদিও আনন্দ সহকারেই করছিলাম, কারণ এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। তো অন্য সময় বাপের বাড়ি গেলে আমি বাসে ট্রেনেই যাই, কিন্তু এবারে হাজব্যান্ড বললো না, শরীরটা খারাপ, চলো অর্ধেকটা রাস্তা দিয়ে আসি, আর বাকিটা তুমি টোটো করে চলে যাবে, আর পুরোটা আমার গেলে এখন হবে না। তো কাজ আছে অনেক, তো আজকে যাওয়া যাবে না। তো সেই জন্যে আমাকে আর কি গাড়ি করে অর্ধেকটা রাস্তা, অর্ধেকটা নয়, অর্ধেকের বেশি রাস্তায় তুলে দিয়ে এসেছিল। তো এই যে এতটা পর্যন্ত আমায় দিয়ে এসেছিলো, আর এইখান থেকেই টোটো ধরে চলে গিয়েছিলাম। আর এখানে বললো তাহলে একটু করে চলো, সবাই একটুখানি
শরবত খাই। তো বেলেরও ছিল, বেলের আমার ভালো লাগে না, বেল ছাট্টু এগুলো ভালো লাগে না। তো লেবু শরবতই আমরা তিনজন তো তারপর দেখো বাড়ি গিয়ে চেঞ্জ করে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি, কারণ একটু রেস্ট নিয়েছিলাম আর শরীরটা দুর্বল একটু। তো যার জন্যে কী বলতো গিয়ে শুয়ে পড়েছিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছিল হচ্ছে আমার বোন। এখনই বেরিয়ে যাবে উনি। তো যারা আমার ব্লগ দেখো জানো যে আমরা এগু বেচু করেই আসি, মানে ও যখন আসে আমি আসি, ও আবার আমি এলে ও আসে। তো এবারে তো আবার 1.5 ঘন্টার মাত্র এগু বেচু। তো পরের দিন হচ্ছে সকালবেলা, বাপের বাড়িতে সব থেকে এই সকালবেলাটা ভীষণই ভালো লাগে। গাছপালায় যেহেতু ভর্তি, সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর মনে হয় যেন মানে মুখ ধুতে আর ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ শুধু ব্রাশটাই করে যায়। আর এখানে দেখছো কত গাছে গাছে আম হয়েছে মায়ে, তবে অন্য বারের তুলনায় এবারে ফলন কম হয়েছে, নাহলে এত আম খাই আর মা তো একে ওকে দিয়ে আলা পড়ে যায়, এত আম হয় এই গাছটায়। আর এখানে দেখো পুকুরটা, কালকে আমি এসেই দেখেছি, এসেই একবার এই পুকুরের ধারে চলে আসি, আবার আজকে সকালবেলাতেও এসেছি, বেশ ভালো লাগে সকালবেলায় এই গানটায়। শরীর খারাপ নিয়ে এসেছি বলে কিছুই তো কাজ করতে দিচ্ছে না, তো কি করব, কোনো কাজেই হাত দিতে দিচ্ছে না। তো তারপর দেখলাম ওখানে তো নেল পালিশ করার সময় হয়নি, তাহলে এখানেই করে নিই। তো এইসব করেই সময় কাটাচ্ছি। আর ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, আর এদিকটা এত হাওয়া ঠান্ডা ঠান্ডা কি বলবো তোমাদের। আর চলো এদিকটা ফুল টুলগুলো দেখছি, এই গাছটা দেখো দোপাটি টগর গাছ, মানে এত সেন্ট আর কি সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদের। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।